আসুন আসুন, জলদি আসুন, আপনাদের একটা জিনিস দেখাই, গেটটা আগে লাগাই দিই। তো এখন আমি কোথায় আছি আপনারা কি কেউ গেস করতে পারছেন? গেস করতে পারছেন না? দাঁড়ান, এদিকে আসুন, দেখাচ্ছি। এটা হচ্ছে যে আমাদের ওহি মিডিয়ার প্রত্যেকের কার্ড, মিডিয়ার কার্ড আর কি। অন্যান্য মিডিয়াতে আছে কিনা জানি না, তবে আমাদের মিডিয়াতে আছে। এটা হচ্ছে যে আমাদের ম্যানেজারের ডেস্ক। এখানে ম্যানেজার বসে, এবং ম্যানেজার কিন্তু আমি, এবং এটা ম্যানেজারের পিসি, এটা ম্যানেজারের চেয়ার। এই যে ম্যানেজারের সামনে যখন আমাদের সামনে গেস্ট আসে বা কোনো ক্লায়েন্ট আসে তখন কিন্তু আমরা এখানে বসাই। এই পাশে আছে আমাদের অনিক। আপনার পরিচয়টা দেন। আসসালামু আলাইকুম, আমার নাম অনিক। বর্তমানে আমি এই অফিসে অ্যাসিস্ট্যান্ট পোস্টে আছি। তো যত রকমের সাহায্য সহযোগিতা আছে আমি সবার হেল্প করে থাকি। তো আমার এতটুকুই কাজ, এর থেকে বেশি কোনো কাজ নেই। আপনার কার্ড কোথায়? তো কার্ড আজকে অনেক ঠান্ডা পড়ছিল, এই কারণে কার্ডের ফিতে অনেক ঠান্ডা, এই জন্য কার্ডে দিইনি, ভয় করছে দিতে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আসুন আরেকটা জিনিস দেখাই। এটা হচ্ছে কিন্তু আমাদের ওহি মিডিয়ার ওল্ড লোগো। হ্যাঁ, এটা কিন্তু আমাদের আগেকার লোগো। এখন কিন্তু ডিজিটাল লোগো, সেটা হচ্ছে যে আরবিতে লেখা, এটাও আরবিতে লেখা, কিন্তু এখনকার লোগোটা আমি আপনাকে একটু পরে দেখাবো। আর এটা হচ্ছে কিন্তু আমাদের ওহি মিডিয়ার 1,00,000 সাবস্ক্রাইবারের সিলভার প্লে বাটনের হচ্ছে যে আপনার যে কার্ডটা থাকে সেই কার্ডটা। তো চলুন ভিতরে যাই। আসুন আসুন, একটা ম্যাজিক আছে কিন্তু। ওহি মিডিয়ার যে কতটা চমৎকার, এটা ভিতরে না গেলে আপনারা বুঝতে পারবেন না। আসুন দেখি ভিতরে কে কে আছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের যারা ওহি মিডিয়াতে কাজ করে তারা কিন্তু অলরেডি কাজ করতেছে। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এক ভাই এডিট করতেছে, এখানে আরেক ভাই এডিট করতেছে, এখানে কিন্তু আমাদের রুবায়েত ভাই স্ক্রিপ্ট লিখতেছে মেবি। তো আমি এক এক করে সবার সাথে পরিচয় করাই দেবো আপনাদের। আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আপনার নাম কি? আমার নাম রাকিব হাসান ভাই। আপনি কি ওহি মিডিয়াতে কাজ করেন? জি ভাই। কতদিন যাবত? 1.5 মাস হবে ভাই। এদিকে খেয়াল করেন, ওটা বাদ দেন। হুম। তো হচ্ছে যে 1.5 মাস মতো কাজ করেন না? জি ভাই। তো কাজ করে আপনার কেমন লাগে? ভালো লাগে খুব ভাই। ভাল লাগে। খুব ভালো লাগে। আপনি কি 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 দায়িত্বে আছেন? আমি এডিটর ভাই। এডিটর। জি। আপনার এডিট করতে ভালো লাগে? জি ভাই, খুব ভালো লাগে। আচ্ছা, আপনার একটা প্রজেক্ট দেখাবেন আমাদের? অবশ্যই ভাই। এই যে এটা কি প্রজেক্ট? এটা হচ্ছে যে প্রাপ্য প্রাপ্য না? নাটক। জি, শুটিং আচ্ছা, চলছে। এটা কি আপনাদের লাস্ট প্রজেক্ট নাকি? জি, এটা সর্বশেষ প্রজেক্ট। জীবনে যদি বড় হতে চান তাহলে নবীজির একটা হাদিস মনে রাখবেন, শ্রমিকের ঘাম শুকানোর আগে তার প্রাপ্যটা বুঝে দিবেন। ঠিক আছে? ওকে, আসতে পারে। মানুষ তার জীবিকার তাগিদেই পরিশ্রম করে। তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পেলেন আমাদের কিন্তু এখানে একটা ইসলামিক কন্টেন্টের শেষ দৃশ্য দেখতে পেলেন। তো আমরা এত সুন্দর সুন্দর ইসলামিক মেসেজ দেওয়ার চেষ্টা করি, সেইগুলো অন্যান্য মিডিয়াতে হয়তো বা দেয় না। তো এই বিষয়ে আপনি কি বলবেন? জি ভাই, সত্যি আপনি ঠিক বলেছেন। আমরা ইসলামিক ভিডিও নিয়ে কাজ করি। সবসময় ইসলামের আদর্শ থাকতে চাই আমরা। হচ্ছে যে আমাদের অফিসে সবাই 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে ইনশাল্লাহ। যাক, অফিসটা অনেক সুন্দরভাবে চলছে। আমরা চাই আপনারা দোয়া করবেন যাতে আমরা ভবিষ্যতে আরো দূরে এগিয়ে যেতে পারি। আপনি তো একটা মিথ্যা কথা বলে ফেললেন, অফিসের সবাই তো 5 ওয়াক্ত নামাজ পড়ে না। ও, সবাই পড়ে না? তা তো জানি না। মিথ্যা কথা বলা যাবে না, যেটা সত্যি স্পষ্ট করে বলতে হবে। আপনি কি পড়েন 5 ওয়াক্ত নামাজ? না ভাই, আমি পড়ি না। তাহলে আপনি মিথ্যা কথা বললেন কেন? আমি তো এখানকার একজন জার্নালিস্ট, আমি তো দেখি কে পড়ে কে পড়ে না, এমনকি আমিও পড়ি না ঠিক মতো। ইসলামিক মিডিয়া ভাই, এটা বলা জরুরি না ভাই? ইসলামিক মিডিয়ায় সবাই নামাজ নামাজ পড়ে, এই নামাজ তো পড়তে হবে। সব থেকে বড় কথা হচ্ছে সত্য কথা বলা। সত্য কথা বলা, সৎ সাহস থাকতে হবে ভিতরে। জি। যেটা সত্য সেটা সত্য, যেটা মিথ্যা সেটা মিথ্যা। জি ভাই, কেউ নামাজ পড়ে না এখানে। পড়ে, রাজনীতি অনেকেই পড়ে, অনেকেই পড়ে না, রাজনীতি অনেকেই পড়ে অনেকেই পড়ে না, আপনি এটা বলতে পারবেন। কিন্তু সবাই পড়ে, এটা একটা মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। প্রায় সবাই ভাই, এটা হ্যাঁ, বললে হ্যাঁ। হয়তো, জানো ভাই। হ্যাঁ, হ্যাঁ।
তো আমাদের এই পাশে আছে আমাদের রুবায়েত হাসান ভাই। রুবায়েত হাসান ভাই পার উপর পা তুলে বসে আছে। তো পাটা একটু যদি নামাতেন স্যার। তো আপনি এখানে কি দায়িত্বে আছেন? এইখানে আমি অ্যাক্টিং করি, আর্টিস্ট হিসেবে দায়িত্বে আছি, মানে অফিসিয়াল মেম্বার হিসেবে আছি। এই অফিসিয়াল মেম্বার আপনি? কিন্তু আপনি তো অফিসিয়ালি প্রতিদিন দেখা যায় না। অফিসে প্রতিদিন আসি না, বাসায় বেশিরভাগ সময় কাটাই। আমার কার্ড হয় নাই। অফিসিয়াল মেম্বার কিন্তু তার কোনো কার্ড নাই। আর সে মাসে মনে হয় ৩-৪ দিন আসে সর্বোচ্চ অফিসে। আসলে যারা অ্যাক্টর তারা ৩-৪ দিনই আসবে, তারা তার প্রতিদিন এসে এডিটরের মতো বসে থাকবে না বা ডিরেক্টরের মতো বসে থাকবে না, তাদের কাজ অ্যাক্টিং করে বাড়ি চলে যাওয়া। হ্যাঁ, হ্যাঁ, খুব সুন্দর কথা বলেছেন। তো আপনার মানে ওহি মিডিয়াটা কেমন লাগে আপনার? আসলে সত্যি কথা বলতে কি যে ওই মিডিয়ার সাথে আমি যুক্ত আছি প্রায় আজ ২-৩ মাস মতো। তো আসলে ভিতর থেকে যা দেখছি যে আমাদের ওহি ভাই তার পরিশ্রম করে আজকে ওহি মিডিয়া এত সুন্দর এনভায়রনমেন্ট তৈরি করতেছে। তা অন্যান্য মিডিয়াতে আসলে এমন ধরনের কোয়ালিটিফুল আসলে এনভায়রনমেন্ট নাই। পাশাপাশি আমরা যে ধরনের কনটেন্ট তৈরি করি সেটা হচ্ছে রুচিসম্মত। কোনো আউল-ফাউল তানা না, 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 না এসব কনটেন্ট আমরা তৈরি করি না। আমরা যাই করি রুচিসম্মত। ভিউ টার্গেট করে আপনারা কোনো ভিডিও করেন না না, নাকি? আমরা ভিউ এর টার্গেট করে কোনো ভিডিও করি না। ওহি মিডিয়া বিশেষ করে জিনাদা ফিল্ম 2.0 এর কথা আমি বলব না। আমি ওহি মিডিয়ার কথা বলছি যে আমরা ভিউ এর টার্গেট করে কোনো ভিডিও বানাই না। আমাদের রুচিশীল মানের এবং আর্ট দিয়ে আমরা কাজ করি। আমরা কোনো ভ্যানে পা দাঁড়িয়ে বক্স চালাই নিয়ে যাচ্ছে। তা না, 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 না করলাম। ওই ধরনের ভিডিও আমরা করি না ভাই। ও আচ্ছা, আচ্ছা। তার মানে আপনাদের ভিডিও দীর্ঘ ৫-১০ বছর পরেও যখন দেখা হবে তখন একটা মনের ভিতরে প্রশান্তি কাজ করবে যে না একটা মানে হৃদয় ছুঁয়ে যাওয়া একটা গল্প বা এরকম। আপনি ঠিক বলছেন যে একটা মানে নাটক আমরা এমনভাবে বানাই, চিন্তা করে বানাই যেটা ১০ বছর পর্যন্ত টিকবে। এমন চিন্তা করে বানাই। যে একটা আমরা মানে অনেকে আছে যে কমার্শিয়াল চিন্তা করে। আমরা কমার্শিয়াল চিন্তা করি না। আমরা মানুষের হৃদয়ের ছুঁয়ে যেতে চাই। যেমন আমাদের মানে আমি বলব যে আমরা যাকে ফলো করি সেটা হচ্ছে প্রাঙ্কি বয়েজকে। প্রাঙ্কি বয়েজ যে আর্ট দিয়ে কাজ করে, আমরা সে আর্ট নিয়ে কাজ করতে চাই। আমরা এমন কিছু তৈরি করতে চাই যে বাংলার মানুষ দেখে বলবে যে না এরা এই কাজ করে, এদের উপর আস্থা করা যায়। আচ্ছা, বুঝতে পারলাম। তো আপনাদের ওহি মিডিয়া মানে প্রডিউস করা এরকম কিছু কনটেন্টের কথা বলেন যেগুলো হৃদয় ছুঁয়ে যাবে দর্শকদের দেখলে, দর্শক মানে ইউটিউবে সার্চ করে দেখলে তাতে ভালো লাগে। আমি আমার লাইফে দেখা আমি অল্প কয়েকদিন কাজ করছি কিন্তু আমার সবচেয়ে ভালো লাগছে নাটকটার ভিতরে হচ্ছে ২ টাকায় আল্লাহ। মানে আসলেই মানে হৃদয় আমার ছুঁয়ে গেছে। ২ টাকায় আল্লাহ এই নাটকটা আমার বেশি ভালো লাগছে। তারপর সফলতা ২য় নম্বরে সফলতা। এই নাটক আমার বেশি ভালো লাগছে। এছাড়া তেমন মানে নাটক নিয়ে আমি ওইভাবে কাজ চিন্তা করি না। ২ টাকায় আল্লাহ আমার খুব ভালো লাগছে ভাই। হুম, হুম, হুম। তো রুবায়েত ভাইকে অসংখ্য ধন্যবাদ। রুবায়েত ভাইয়ের সাক্ষাৎকার নিয়ে আমারও ভালো লাগছে। তো আর এখন আমরা হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে যে নাটকে যে ১ মিলিয়ন বা থেকে ১০ মিলিয়ন ভিউ হলে যে সেটা ভালো নাটক, এটা একদমই ভুল কথা। কারণ আপনার ভিউ এর বিচার করে আপনি নাটকের মান নির্ণয় করতে পারবেন না। যদি ভিউ এর বিচার করে মান নির্ণয় করতেন তাহলে হচ্ছে আপনার এই যে অপু মামুন, এলেক্স মামুন, তারপর হচ্ছে আপনার এই যে এলেক্স সবুজ, এদের এদের কনটেন্ট এত কোটি, কোটি ভিউ হয়। কিন্তু রুচিসম্মত না। হুম, হুম, বিষয়টা একদম এরকম। হুম, হুম, হুম। আমরা রুচিসম্মত কাজ করি, এজন্য আমাদের ভিউ একটু কম হয়। কিন্তু যেটুকু আমরা যতটুকু মানুষের মনে হৃদয় নিয়ে জায়গা করে রাখছি, এই মানুষটা আমাদের প্রকৃত অর্থে ভালোবাসে। মানে রুচিসম্মত কাজ করেন, রুচিশীল মানুষরাই আমাদের কনটেন্টগুলো আমাদের দেখে। content আর যারা হচ্ছে যে মানে হযবরল বানায় তাদের তো মানে ওই হযবরল মানুষই দেখে। এজন্য হ্যাঁ, তাদের বেশি ভিউ হয়। জি, অবশ্যই, অবশ্যই। রুবায়েত ভাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কথা বলার জন্য। এখন আমরা কথা বলবো হচ্ছে যে ওহি মিডিয়ার অন্যতম এডিটর রাজন ভাইকে নিয়ে রাজন ভাইয়ের সাথে। তো আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাজন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আপনি ওহি মিডিয়ার সাথে কতদিন যাবত কাজ করছেন? এই আমার এই মাস গেলে ১ মাস পূর্ণ হবে। ও আচ্ছা, আচ্ছা। তো আপনার গত ১ মাসের অভিজ্ঞতা কেমন? মানে কেমন লাগছে কাজ করে? গত ১ মাসের অভিজ্ঞতা, নতুন জায়গায় আসছি, সবার সাথে মিলেমিশে কাজ করতে খুবই ভালো লাগছে। আশা করি সামনে আরো অনেক কাজ করব। এই আরকি না? জি। আর আমরা সকলেই জানি যে আপনার হচ্ছে যে মানে আমরা তো অতটা প্রফেশনাল এখনো হতে পারিনি। আপনি যেহেতু মানে প্রফেশনালি ঢাকা থেকে কাজ করে আসছেন, আপনার প্রফেশনাল অনেক এক্সপেরিয়েন্স আছে। তো সেই জায়গা আর এই জায়গার ভিতরে আপনি তো বিস্তর পার্থক্য দেখতে পারছেন মনে হয়। তো এই জিনিসটা আপনার কাছে কেমন লাগছে? হ্যাঁ, এখন কাজ করতে যেয়ে আমরা তো প্রফেশনাল ভাবে কাজ করে আসছি, শুটিং হোক বা এডিটিং হোক, লাইট, ক্যামেরা সব দিক দিয়েই। তো এখানে কাজ করতে আস্তে, আস্তে এই ডেভেলপ করতে অনেক সময় লাগবে এখানে। তো
তো কাজ করতে গেলে দেখা যায় যে অনেক দিক থেকে অনেক কিছু ঘাটতি আসে, সেগুলো আমরা আবার তাদেরকে বলি যে ভাই এখানে ঘাটতি আছে, তারা সেই ঘাটতিগুলো পূরণ করার চেষ্টা করে। তো আস্তে আস্তে এগুলো ঠিক হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আপনার মতো প্রফেশনাল একজন এডিটরের সাথে কাজ করে আমাদেরও অনেক ভালো লাগছে, এবং আমরা আশা করব যে ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর আপনি আমাদের ফুটেজ কেটে ভালো করে এডিট করে দিবেন। অবশ্যই অবশ্যই চেষ্টা করব ভালো ভালো কন্টেন্ট তৈরি করে দেওয়ার জন্য। জি ধন্যবাদ। তো রাজন ভাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা মন্তব্য করার জন্য। ভাই আমি একটা কথা বলতে চাই, আমাদের যে এডিটর ভাই রয়েছে সে কি খুব মনোযোগ দিয়ে কাজ করছে না? আপনি কি করতেছেন এখানে? এটা কি হোয়াট ইজ দিস? ভাই আমি কালার গ্রেড করে করে ভাই চোখে ধান্দা লেগে গেছে, বুঝছেন? এই কারণে আর কি ইয়ে করছে একটু না, আমি অন স্ক্রিনে আপনার বিচার করব না, আমি মানে আমার ভিডিওটা কাট হওয়ার পর আপনার বিচার করতেছি। দাঁড়ান, দর্শক আসেন, এই পাশে আসেন, একটা জিনিস দেখে যান। সেটা হচ্ছে যে এটা কিন্তু আমাদের সিইও স্যারের রুম, অর্থাৎ চিফ এক্সিকিউটিভ অফিসার স্যারের রুম কিন্তু এইটা দেখতে পাচ্ছেন। এটা কিন্তু একটা অ্যালকোহলের বোতল, কিন্তু এখানে কিন্তু অ্যালকোহল নাই, এখানে পানি আছে। তো কাঁচের বোতলে পানি রাখলে আসলে পানিটা নষ্ট হয় না, এই জন্য আমাদের কাঁচের বোতল ইউজ করা। ওই পাশে দেখতে পাচ্ছেন সুন্দর একটা অ্যাকোরিয়াম আছে, ওখানে বিভিন্ন বিদেশি জাতের মাছ আছে। এটা দেখলে আসলে চোখের শান্তি লাগে, এই জন্য এটা করা। এবং অফিসের ভিতরে এই যে জীবন্ত একটা গাছ দেখতে পাচ্ছেন, তারপর ওখানে মাছ দেখতে পাচ্ছেন, এইগুলো দেখলে আসলে মনটা ভালো হয়ে যায়, এই জন্য কিন্তু অফিসের ভিতরে এইগুলো রাখা। আর আমাদের অফিসটা এখানেই শেষ, মানে ওই মাথা থেকে এই মাথা এখানেই শেষ। তো আশা করি আপনাদের ভিডিওটি অনেক ভালো লাগছে। আর একটা ব্যাপার হচ্ছে, আজকে কিন্তু আমাদের সিইও স্যার নাই, উনি ঢাকাতে গেছে একটা কোম্পানির কাজে। তো উনি আসলে আপনাদের সাথে আর একদিন ইনশাল্লাহ পরিচয় করাই দিব। তো ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।